ওয়েলকাম টু বাটারফ্লাই অ্যান্ড মম চ্যানেলে। আজ আপনাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। মাংসের কাবাব, মাছের কাবাব তো অনেক খেলেন, চলুন আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো নতুন আর এক ধরনের কাবাব। আজ আমি তৈরি করব কাঁঠালের বিচির কাবাব। খেতে খুব সুস্বাদু একটি কাবাব। আপনি যদি কাউকে বলে না দেন তাহলে কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালের বিচির কাবাব। কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে এটা না খেলে বুঝবেন না। চলুন তাহলে ঝটপট তৈরি করে ফেলি কাঁঠালের বিচির কাবাব। আর এখন যেহেতু কাঁঠালের মৌসুম, কাজে কাঁঠালের বিচিটা খুবই অ্যাভেলেবল, সবার বাসাতেই মোটামুটি থাকে। তাই ঝটপট বানিয়ে ফেলুন কাঁঠালের বিচির কাবাব। কাবাব বা চপের জন্য আমি যে কাজটা প্রথমেই করি, একটা আমি স্পেশাল মশলা বানিয়ে নিই। আমি এখানে নিয়েছি চিনেবাদাম, মৌরি, জিরা আর একটা শুকনো লঙ্কা। এটা আমি একটু রোস্ট করে নেব। রোস্ট করে আমি এটা ব্লেন্ড করে নেব। ভাজা মশলাটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি, ওটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি রোস্ট করব। এদিকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কাঁঠালের বিচিগুলো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। আপনারা যদি কেউ ইচ্ছা করেন তাহলে এটা চোজাটা ফেলেও দিতে পারেন। সিদ্ধ করলে এটা এরকম করে ফেলে দেওয়া যাবে। আমি এটা সহই ম্যাশ করে নিব। আমি যেটুকু কাবাব করব সেটুকু আমি ম্যাশ করে নিব। আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন অথবা এমনিতে চুলায় দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। তবে এমনিতে যদি চুলায় দেন তাহলে সিদ্ধ হতে সময় একটু বেশি লাগবে। আমি কাঁঠালের বিচিগুলো এভাবে ম্যাশ করে নেব। কাঁঠালের বিচিগুলো আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। আমি হাত দিয়েই করেছি, আপনারা ইচ্ছা করলে গ্লাসের পেছন দিকটা দিয়ে করতে পারেন। ওদিকে আমার ভাজা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, ওটা আমি ব্লেন্ড করে নেব। আমি প্যানে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা আপনারা কাঁচাও দিতে পারেন, কিন্তু আমার কাছে একটু যদি তেলে নেওয়া হয় কাঁচা গন্ধটা চলে গেলে খেতে ভালো লাগে। এই জন্য আমি চপ বা কাবাব যেটাই বানাই না কেন সবসময় এইভাবেই বানাই। আপনারা যদি ভাজা মশলাটা স্কিপ করতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন, কারণ অনেক সময় বাসায় চিনাবাদাম থাকে না। তবে ভাজা মশলাটা দিলে খেতে টেস্টটা একটু অন্যরকম হয়। এই কারণে ভাজা মশলাটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি যখন কাঁঠালের বিচিটা সিদ্ধ করেছি তখন আমি লবণ দিই নাই, এই জন্য আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে নিলাম। যদি প্রয়োজন হয় আমি টেস্ট করে আবার দিয়ে দেব। আর দেব সামান্য হলুদ। আর খুব সামান্য আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা কাঁঠালের বিচিগুলো। এখন এটা খুব সুন্দর করে সাথে মিক্স করে দেব। কাঁঠালের বিচিটা আমি ধুয়ে সিদ্ধ করে তারপর আবার ধুয়ে পানিতে ঝরিয়ে রেখেছিলাম, কাজে দেখতে পাচ্ছেন একদম শুকনো হয়ে গিয়েছিল। আমি তেলটার মধ্যে দিয়ে পেঁয়াজটা দিয়ে যখন একটু ম্যাশ করে নেব তখন এর মধ্যে একটু পানি চলে আসবে পেঁয়াজ থেকে, তখন আমার বাইন্ডিং করতে সুবিধা হবে কাবাব বানানোর ক্ষেত্রে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম আমি, ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ভাজা মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব।
চিনে বাদামের গুঁড়াটা এখানে আলাদা একটা ফ্লেভার অ্যাড করেন। এটা খুব সুন্দর করে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দিলে একটু ক্রিস্পি ভাব আসে, খেতে ভালো লাগে। এভাবে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব, যাতে সবগুলো মশলা খুব সুন্দরভাবে কাঁঠালের বিচিটার সাথে মিক্স হয়ে যায়। এই মিক্সচারটার মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি একটু সামান্য পরিমাণে বেসন অ্যাড করব। আমি এই যে 2 চামচের মতো বেসন অ্যাড করে দিলাম। এটা আমি এখন মিক্স করে নিব। আমি এখানে একটা বাটিতে একটা ডিম নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি। এটা আমি সুন্দর করে একটু ফেটিয়ে নেব। এটা ফেটিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এটাতে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বটা আমার বাসায় তৈরি করা। এটা কিনতেও পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই সহজ। বাসায় ব্রেড কিংবা পাউরুটি যদি নিয়ে আসেন আপনারা, তাহলে সেটা একটু গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। গুঁড়ো করে নেওয়ার পর এটা একটু আমি রোস্ট করে নিয়েছি। এখন আমার হাত ইউজ করতে হবে। আমি হাত দিয়ে এটা সুন্দর করে মাখবো। মজার বিষয় যেটা, এটা যে পুরটা আমি তৈরি করলাম, এটা দিয়ে কিন্তু আপনারা কাটলেট, চপ, এমনকি আমি তো আজকে কাবাব তৈরি করছি, কাটলেট, চপের জন্য একই পুর দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। কারণ তখন শুধু শেপটা একটু আলাদা হবে। চপের ক্ষেত্রে ব্যাটার তৈরি করতে হবে, কাটলেটের ক্ষেত্রে আরও কিছু মিক্স করতে হবে, কিন্তু এই পুরটা বেসিক। কাজে এই পুরটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে নেওয়া যাবে। এটা আমি খুব সুন্দর করে মেখে নিব। মেখে আমি কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু টেস্ট করে দেখেছি, এটাতে আমার লবণ কম মনে হচ্ছিল। আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটা মিক্স করে নিয়েছি। এখন আমি যেটা করব, আমাকে যেহেতু শেপ দিতে হবে, আমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এখন যে যেমন শেপ দিবে সেভাবে করে নিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম, আর 2টো বড় কাঁচামরিচ নিয়েছি, আর একটা শুকনো মরিচ তো মশলা ভাজার সময় দিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন বা আপনাদের কাঁঠালের বিচির পরিমাণের উপর মশলাটা কম বেশি করবেন। এভাবে বানিয়ে আপনারা কিন্তু স্টোরও করতে পারবেন। এটা এখন যে অবস্থায় আমি বানাচ্ছি সেটা করে এয়ারটাইট একটা বক্সে নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নেব। আমার কাবাবগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি যেটা করব তা হলো এই ডিম আর লবণ যেটা নিয়েছি তার মধ্যে কাবাবটা ডিপ করে নিব। ডিপ করে ব্রেড ক্রাম্বের মধ্যে একটু গড়িয়ে নেব। একটু চেপে চেপে দিতে হবে যাতে ব্রেড ক্রাম্বগুলো কাবাবটার গায়ে লেগে যায়। এইভাবে আমি সবগুলো কাবাব কোট করে নিই। আমার মোট 8টা কাবাব হয়েছিল। আমি সবগুলো ভাজবো না,
আমি বাকি যেগুলো ছিল বাকি 4টা সেটা আমি এই বক্সের মধ্যে তুলে রেখে দিলাম। এটা আমি পরে ভাজবো, এটা নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো। আরেকটা যেটা কাজ করব, আমি এই কাবাবটা আমি 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে একটু সেট হতে দেবো, যাতে ব্রেড ক্রাম্বটা সেট হয়ে যায়। আর এটা সেট হতে হতে আমি তেলটাও গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে আমার, আর আমার কাবাবের উপরে যে ব্রেড ক্রাম্বগুলো ছিল সেগুলো সেট হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এগুলো এক একে দিয়ে দেবো। আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে, একদম লো আঁচে দিলে কাবাবের মধ্যে তেল ঢুকে যাবে। এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। অপর পিঠে যখন কালার চলে আসবে তখন এটা নামিয়ে নেব। আমার কাবাব কিন্তু রেডি। আমি এখন এটা একটা কিচেন টাওয়ালের উপর তুলে নেব। দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলা যায় কাঁঠালের বিচির কাবাব। না বলে দিলে কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালের বিচিতে তৈরি। ঝটপট বাসায় তৈরি করে ফেলুন দারুণ স্বাদের কাঁঠালের বিচির কাবাব। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রান্নার নোটিফিকেশনের জন্য বেল বাটনটি ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব।